তামাম দুনিয়াতে মাশহুর 4টা বড় মাযহাব আছে। একটা মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব, একটা মাযহাবের নাম হচ্ছে মালিকি মাযহাব, আরেকটা মাযহাবের নাম হচ্ছে শাফিঈ মাযহাব, আরেকটা মাযহাবের নাম হচ্ছে হাম্বলি মাযহাব। এই চারটা মাশহুর মাযহাব, এগুলার মধ্যে সবগুলাই ভুল না সঠিক? জোরে বলেন। সবগুলোই সঠিক। সবগুলো কি সঠিক? আপনি বলবেন একই জিনিস সব রকম সঠিক হয় নাকি? বলে আমি যদি বলি অবশ্যই সঠিক হয়। সিদ্ধান্ত সবগুলোই সঠিক হয়, ভুল হয় না। কেন বলো হয় না? এখন আপনি এই হাতের আঙ্গুল কয়টা এখানে বলেন তো? এখন আপনি যদি বলেন আপনার একজনের 5টা আঙ্গুল সবই আপনার, আমি বলবো হ্যাঁ সবগুলোই আমার। ভুল কথা নাকি না সঠিক কথা? মহান আল্লাহ তাআলা ইসলামকে এত সুন্দর করে প্রশস্ত করে দিয়েছেন বুঝার জন্য। কোরআন শরীফকে আল্লাহ 7 কেরাতে নাজিল করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মানুষের জন্য সহজ করেছেন। এই মাযহাবগুলো কোরআন হাদিসের বাহিরে কোনো বক্তব্য নয়। মাযহাব মানে হচ্ছে ফুকাহা ইকরামের মতামত। মাযহাব মানে কি জোরে বলেন তো ভাই? বিজ্ঞ মুহাক্কিক মাহের গভীর জ্ঞান সম্পন্ন মুজাদ্দিদ, যাদের ইস্তেমবাত করে কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা বের করার যোগ্যতা রাখেন, এইরকম বড় মাপের পণ্ডিত যারা, যাদের অগাধ পাণ্ডিত্য আছে কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, উলুমুল হাদিসের উপরে, ফিকহের উপরে, তাফসীরের উপরে, আরবি ভাষার উপরে, সাহিত্যের উপরে, সকল জ্ঞান ভাণ্ডার থেকে তারা যে কোরআন সুন্নাহ বিশ্লেষণ করে কোরআন হাদিসের আলোকে যে মতামত দেন, সেটাই হচ্ছে মাযহাবের মতামত। মাযহাব মানে মন গড়া কথা বলার নাম মাযহাব নয়। আমাদের সমাজের কিছু ভাইরা বলেন যে কোরআন হাদিস মানবো না মাযহাব মানবো, মানে কোরআন হাদিসটাকে মাযহাবের বিরুদ্ধে দাঁড় করায় দেন, কিংবা মাযহাবকে কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড় করায় দেন। এটা মারাত্মক বিভ্রান্তকর কথাবার্তা। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। মাযহাব কোরআন এবং সুন্নাহরই থেকে উৎসরিত একটা পন্থা, যার সবগুলাই সঠিক। আল্লাহ পাক সমস্ত ইমামদেরকে কবুল করেন। জোরে কোন আমিন। জোরে বলেন আমিন। সমস্ত ফুকাহাদেরকে আল্লাহ কবুল করেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম দান করেন। আমি মাঝে মাঝে দেখি আমাদের কিছু ভাইরা না বুঝে নতুন নতুন 2-1টা হাদিস বাংলা তর্জমা পড়ে আলেমদের ব্যাপারে বাজে মন্তব্য করেন। কথা বলেন, খুব বাজে মন্তব্য করেন। এমন কি মন্তব্যের সীমা এতটা লঙ্ঘন করেন, মাঝে মাঝে কোনো ব্যক্তি এমন কথাও বলে ফেলেন, এই সমাজে আলেমরাই হচ্ছে দিন কায়েমে বড় বাধা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আহারে, আপনি কত বড় কথা বলে ফেলেছেন, আলেমরা দিন কায়েমের বাধা। আপনি দিন পেলেন কার কাছ থেকে ভাই? আপনার নাম যে মোহাম্মদ, আপনার নাম যে আহমদ, আপনার নাম যে আব্দুল মালিক, আপনার নাম তো শ্রী শ্রী রবি শঙ্কর হওয়ার কথা ছিল। আপনার কাছে কোন জিব্রাইল কিতাব নিয়ে এসেছেন? আপনার কাছে তো কেউ কিতাব নিয়ে আসেন নাই। আমার কাছে তো সরাসরি ফেরেশতা নাজিল হয় নাই। আমি শিখেছি কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে। কথা ঠিক না ভাই? জোরে বলেন। এই যে আমার সামনে হাজার হাজার ভাইরা বসে আছেন, কি সুন্দর মুখে দাড়ি শোভা পাচ্ছে, মাথার মধ্যে টুপি শোভা পাচ্ছে, একটু হলফ করে মাথা উঁচিয়ে বুকে সাহস নিয়ে বলেন তো, হুজুর আমি কারো কাছ থেকে দিন শিখি নাই, এই দিন আল্লাহর পক্ষ থেকে সরাসরি জিব্রাইল আমাকে শিখাই দিয়ে গেছে। একটা লোক এখানে আছেন, একটু জোরে বলেন। তাহলে এই এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, এত ওয়াজ মাহফিল, ধর্মকর্ম যতটুকুন বুঝেছেন, আপনি কি মাদ্রাসায় গবেষণা করে, যদি মাদ্রাসায়ও পড়েন, তারপরেও তো আপনি আলেমদের লিখিত বই থেকে শিখেছেন, আলেমদের কাছ থেকে শিখেছেন। এক কথায় এই দুনিয়াতে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এসেছে সরাসরি কোনো এক ব্যক্তির উপরে নয়। প্রথমত এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাকের দয়া হয়েছে, আল্লাহ পাকের মায়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপর আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবীজি, আপনার উপরে কিন্তু কিতাব আমি এই জন্য নাজিল করি নাই যে আপনার ভাগ্যটা খারাপ হয়ে যাবে, আপনি হতভাগা হয়ে যাবেন, বরং কোরআন নাজিল করে আপনাকে আমি ভাগ্য সুপ্রসন্ন করে দেওয়ার জন্য নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শোনো,
ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের একেবারে নিম্ন স্তরের সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, এই সমাজের নামাজি আবেদ বান্দা যারা তাদের উপরে আলেমের মর্তবা ঠিক তেমন। এক আদনা সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যত বেশি, এদেশের এই দুনিয়া আবেদ বান্দাদের উপরে একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তত বেশি। আল্লাহু আকবার। এই কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অবশ্য আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে আলেমরা। এরপর আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী, আপনি বলুন তো, যারা জানে আর যারা জানে না, কোরআন সুন্নাহর জ্ঞান যারা রাখে আর জ্ঞান রাখে না যারা, তারা কি কখনো সমান হতে পারে? কশ্চিনকালেও সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, একমাত্র জ্ঞানীরাই শিক্ষা গ্রহণ করে। আল্লাহ পাক এখানেও বুঝালেন, যারা আলেম আর যারা আলেম নম তারা কশ্চিনকালেও সমান হয় না। এবার নবীজির ভাষায় শোনেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদিন। 1000 মানুষকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য যতটুকু না কঠিন, একজন বিজ্ঞ আলেমকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য তার চেয়েও বেশি কঠিন। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। আলেমরা আমাদের কত সম্মান কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, ইসলাম দিয়েছে, সুন্নাহ দিয়েছে। আলেমদের সম্পর্কে রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়াতে নবুয়তের দরজা ক্লোজড হয়ে গেছে, ওহীর দরজা বন্ধ হয়েছে, আর কেউ নবী হয়ে আসবে না, ওহী আর কারো উপর নাজিল হবে না। কিন্তু ওহীর এই শিক্ষার ধারাবাহিকতা, দাওয়াতের এই সিলসিলা, কোরআনের প্রচার এবং প্রসার গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়াই দিবে ওলামায়ে কেরাম। তারা নবীগণের ওয়ারিস হিসেবে রেখে যাওয়া আমানতের দায়িত্ব যথাযথ পালন করবে। সুবহানাল্লাহ বলেন। এখন ভাইয়েরা আমার জবাব দিয়ে বলেন তো, আমাদের কারো কাছে জিবরাইল সরাসরি এসেছেন? জোরে বলেন। তাহলে আমরা দিন শিখেছি কাজের কাছ থেকে, আলেমদের কাছ থেকে আমরা দিন শিখেছি। সুতরাং কোনো মানুষ যদি এমন কথা বলে দিন কায়েমে বাধা, ওলামায়ে কেরাম বুঝতে হবে শয়তান কৌশলে তার কলিজার মধ্যে আলেম বিদ্বেষ ঢুকাই দিয়েছে। ঠিক না ভাই? ঠিক বলেন। আলেম ওলামাদের সাথে বিদ্বেষ নয়, আলেমদেরকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, সম্মান করুন। ইতিহাস তাকাই দেখেন না, ভারত উপমহাদেশে দ্বীন ইসলামের জন্য আলেমরা, লক্ষ লক্ষ আলেমরা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ভারতে ব্রিটিশ খাদাও আন্দোলনে আলেমরা নেতৃত্ব দিয়েছে। এমন অবস্থা হয়েছে, প্রতিটা গাছের ডালে ডালে আলেমদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। বিগত 16 বছরে বাংলাদেশের ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে দেখেন। পিছনের কথা বললে তো ইতিহাস বুঝতে কষ্ট হয়, কিন্তু 16 বছরের ইতিহাসটা একটু তাকিয়ে দেখুন। আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত চড়েছে একমাত্র আল্লাহর কোরআনের জন্য। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। 2026 সালে নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত কাফের বাংলাদেশে এসে সম্মাননা গ্রহণ করবে। সোনার বাংলাদেশে, মুসলিম অধ্যুষিত এই দেশে, যেখানে লক্ষ লক্ষ আলেমের রক্ত ঝরেছে কোরআন সুন্নাহর জন্য, সেই মাটিতে তাকে লাল গালিচে সংবর্ধনা দেওয়া হবে। এর বিরোধিতা করার কারণে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ঠিক না ভাই? ঠিক বলেন। কত আলেমদেরকে জেলে দিয়েছে, ফাঁসি দিয়েছে, রিমান্ডে নিয়েছে, এরপরে আয়না ঘরে নিয়েছে, টর্চার সেলে নিয়ে বন্দি করে টর্চার করেছে। কত কষ্ট আলেমদেরকে দিয়েছে। আলেমরা তো পারতেন একটু নেগোসিয়েশন করে, সরকারের দালালি করে, কিছুটা তাবিদারি করে, তারাও তো দুনিয়াটাকে ভোগ্য পণ্যের মতো গ্রহণ করে দুনিয়াটাকে রাজকীয় সাজাতে তারাও পারতেন। তারা কেন এই জেল জরিমানার হুকুম, এই জুলুম নির্যাতন সহ্য করে কেন সামনের দিকে এগিয়ে গেলেন? একমাত্র আল্লাহর কোরআনের জন্যই তো গিয়েছেন।
ঠিক না ভাই, ঠিক বলেন? আলেমদের দিক নির্দেশনা না থাকলে এই দেশ থেকে ইসলামকে ঝাঁটাপিটা করে কত আগেই ওরা বিদায় করে দিত। স্বাধীনতার 54 বছরের ইতিহাসে দাড়ি এবং টুপিওয়ালাদেরকে টার্গেট করা হয়েছে। তাদেরকে মৌলবাদ, কখনো জঙ্গিবাদ, কখনো রাজাকার, কখনো আলবদর, কখনো আল শামস, কখনো উগ্রবাদী, এই কথা বলে বলে আলেমদেরকে দমানোর চেষ্টা করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলা করে খুনি হাসিনা পালায় যেতেও এই দেশ থেকে বাধ্য হয়েছে। সুতরাং ভাইদেরকে বলতে চাই, আলেম ওলামারা জেল খাটে, জরিমানা দেয়, ফাঁসির মঞ্চে ওঠে, বাতিলের সামনে আতাত করে না, মাথা নত করে না। আলেমদের ব্যাপারে জবান খুলতে সাবধানতা অবলম্বন করতে হবে, কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা, আলেম ওলামাদের সাথে বৈরিতা নয়, দুশ্মনী নয়, হৃদয়ের সম্পর্ক রাখুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান, আলেমদের এত তবকার, এত দরজাতে, এত সম্মান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আলেম হতে পারো না, ও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা আলেমকে মহব্বত করো, আলেমের কথা শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে দিল থেকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক, আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস দেখেন, আলেম বিদ্বেষী হয়েছে যারা, জুতার বাড়ি খেয়েছে তারা। ঠিক না ভাই, ঠিক? এই কথাটা খুনি হাসিনাকে বোঝানোর জন্য এদেশের আলেমরা কতবার চেষ্টা করেছে যে ইসলামকে মাইনাস করে, আলেম ওলামাদেরকে বাইপাস করে, বাদ দিয়ে আপনি এইভাবে রাষ্ট্র চালাতে পারবেন না। খুনি হাসিনা বলেছে প্রয়োজনে জেলখানাগুলার টুপি আর দাড়িওয়ালা দিয়ে ভরে ফেলবে, এরপরও আমাকে ক্ষমতায় থাকতে হবে, ভারতের তাবেদারি করতে হবে। ক্ষমতায় থাকতে পেরেছে? এত আসতে বলে নাকি ভয় আছে আপনাদের? একটু জোরে বলুন, পেরেছে? এখান থেকে সবার জন্য শিক্ষা আছে না নাই? বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী আমি জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় তিনি সবার আগে শিক্ষাটা গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হওয়ার পরে আলেমদেরকে ডেকেছেন, আলেমদের সম্মান দিয়েছেন, তাদের পরামর্শ গ্রহণ করেছেন। এমনকি জীবনের প্রথম এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রীয় ভবনে, তার অতিথি আপ্যায়ন ভবনে, এই প্রথম ঈদ উল ফিতরের দিনে আনন্দ ঘন মুহূর্তে দেশের শুধু বুদ্ধিজীবীদেরকে দাওয়াত দেন নাই, দেশের বরেণ্য 100-এর উপরে শুধু আলেমদেরকে দাওয়াত দিয়েছেন। এই যে আলেমদের ব্যাপারে পজিটিভ সাইন, সম্মানজনক অবস্থান, এটা জনাব তারেক রহমানকে ভিন্ন পরিচয়ে মানুষের সামনে পরিচিত করে দিয়েছে। দেখুন, আমরা কারো বন্ধু নই, আবার কারো শত্রু নই, আমরা সকলে হিতাকাঙ্ক্ষী মুসলিহ। একজন আলেমের দায়িত্ব হচ্ছে মানুষ ভালো করলে তাকে অনুপ্রেরণা যোগানো, উৎসাহ দেওয়া। ঠিক না, ঠিক বলে? আমাদের ধর্মমন্ত্রী কাইকুবাস সাহেব সারা জীবন দেখেছি, সংসদে কারো সুখ বার্তা পেশ করা হলে 1 মিনিট চুপচাপ নীরবতা পালন করা হয়েছে। এটা এই নীরবতার সিস্টেমটা ভেঙে দিয়ে এবার দেখেছি হাত তুলে কান্নারত অবস্থায় তিনি মুনাজাত দিয়েছেন। খারাপ করেছেন না ভালো করেছেন? এটা জোরে বলতে হবে। এগুলো খারাপ দিক না ভালো দিক? আলহামদুলিল্লাহ বলেন।